হ্যালো ভিউয়ার, আর ইউ ফাইন? আমি ভালো আছি। এবার আমরা আজকে দেখব আমরা ডিগ্রি এর পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2তে যে ক্লাসগুলো আমরা করে আসছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 দেখার পরে পার্ট 3টা দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আর ক্লাসটা শুরু করার পূর্বে সবার প্রতি রিকোয়েস্ট হয়ে গেল, যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে বা ক্লাসটা যদি অনেক ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বেশি করে লাইক করেন এবং শেয়ার করেন। তো বন্ধুরা, আমরা আজকে দেখব কীভাবে পজিটিভ দিক দিয়ে কম্পারেটিভ করা যায়, কম্পারেটিভ দিয়ে কীভাবে সুপারলেটিভ করা যায়। আমরা এটা করার আগে, ট্রান্সফর্ম করার আগে আমরা একটা জিনিস দেখে নিই। আমরা পার্ট 2তে দেখে আসছিলাম এরকম যে পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার থাকে কম্পারেটিভে, দেন এনি আদার, সুপারলেটিভে দি বসে। আমাদেরকে সবসময় এই বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ আজকে আমরা যে রুলস 1 দেখব তার মধ্যে শুধুমাত্র আমরা এই বিষয়টাই দেখব। রুলস 1-এর মধ্যে, রুলস 1-এর শুধু এটি আমরা থাকবে কি পজিটিভে নো আদার, কম্পারেটিভে দেন এনি আদার, সুপারলেটিভে কি দি থাকবে। এই বিষয়টা আমাদের একটা কমন সেন্সে রাখতে হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে বন্ধুরা, যদি একটা সেন্টেন্সে নো আদার থাকে সেন্টেন্সটা অবশ্যই কি পজিটিভ, দেন এনি আদার থাকলে কম্পারেটিভ, দি থাকলে সুপারলেটিভ। ওইটা আমরা স্পেশাল কিছু ওয়ার্ড দেখে আমরা বলতে পারি এটা কোন ডিগ্রি। এছাড়াও আমরা অ্যাডজেক্টিভ দেখেও বলতে পারি। অ্যাডজেক্টিভ 1 থাকলে পজিটিভ, অ্যাডজেক্টিভ 2 থাকলে কম্পারেটিভ, অ্যাডজেক্টিভ 3 থাকলে সুপারলেটিভ। আমরা অ্যাডজেক্টিভ দেখেও বলতে পারি কোন ডিগ্রি, আবার আমরা কিছু ওয়ার্ড দেখেও বলতে পারি কোন ডিগ্রি। তো বন্ধুরা, আমরা উপরে একটা সেন্টেন্স লক্ষ্য করি, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। অর্থ হচ্ছে তার মতো জ্ঞানী ব্যক্তি এই গ্রামে আর নাই। তো বন্ধুরা, আমি এর আগের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাসের মধ্যে আমরা বলে আসছিলাম এভাবে যে আমরা অলওয়েজ মনে রাখবো যে ট্রান্সফরমেশন সেন্টেন্সটা আমরা এমনভাবে করবো যেন অর্থের পরিবর্তন না হয়। ঠিক আছে? তো এই বিষয়টা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আমরা যাই করি না কেন, সেন্টেন্স পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না। আর যদি অর্থের পরিবর্তন না হয় তাহলে তাকে আমরা কি বলি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমাদের এই যে ডিগ্রিটা মূলত একটা ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা অংশ। ঠিক আছে? আমাদের যে সেন্টেন্সটা নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, তার মতো জ্ঞানী ব্যক্তি এই গ্রামে আর নাই। তো বন্ধুরা, আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড আছে কি নো আদার। তো নো আদার থাকলে, যদি নো আদার থাকে তাহলে এটা কোন ডিগ্রি হয়? পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি এই সেন্টেন্সটা আছে কিসে? পজিটিভে। আচ্ছা, আপনাকে প্রশ্ন করলো যে আপনি এটাকে করেন কম্পারেটিভ। তো বন্ধুরা, দেখি আমরা পজিটিভে যদি নো আদার থাকে, পজিটিভে যদি নো আদার থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রি নিয়মটা কি আমরা দেখি। কম্পারেটিভ ডিগ্রি বসে কি প্রথমে কি সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। যেহেতু কম্পারেটিভ করবো অ্যাডজেক্টিভের 2, আমাদেরকে মনে রাখতে হবে পজিটিভে বসাবো অ্যাডজেক্টিভের 1, কম্পারেটিভ অ্যাডজেক্টিভের 2, সুপারলেটিভ অ্যাডজেক্টিভের 3। 1 2 3 মানে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তারপরে বসাবো দেন এনি আদার, তারপর নো আদারের পরের অংশ। তো বন্ধুরা, আমার রোলে বলছে আমাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট। তাহলে আমরা দেখে খুঁজে নিই এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা। নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, তার মতো জ্ঞানী ব্যক্তি এই গ্রামের নাই। কার মতো? তার মতো। কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা হবে সেটা কী হবে? সাবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট কোনটা? হি। ঠিক আছে, সরি, এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট। তো আমি কি করব? এটাকে কম্পারেটিভ করব। ঠিক আছে, তাহলে কম্পারেটিভ করলে প্রথম বসবে কি সাবজেক্ট, সাবজেক্টে কী বসবে? হি। তারপরে কী বসবে? অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বটা কী আছে এখানে? ইজ, হি ইজ। তারপর কী লিখতে হবে? অ্যাডজেক্টিভ 2। অ্যাডজেক্টিভ 2 কি? আচ্ছা, এখানে অ্যাডজেক্টিভ কোনটা? ওয়াইজ। বন্ধুরা মনে রাখবেন, দেখেন সামনে একটা এস, পরে একটা এস, মধ্যে একটা ওয়ার্ড আছে। অর্থাৎ পজিটিভ ডিগ্রির মধ্যে
এমন যদি হয় এই জায়গায় এস আছে তারপরে এস আছে, এই দুইটা এসের মধ্যে যে ওয়ার্ডটা সেটা হবে কি অ্যাডজেক্টিভ। শুধু এস এস না, এটা হতে পারে সো এসও হতে পারে। এছাড়া অ্যাডজেক্টিভ চেনার আরেকটা নিয়ম আছে, আমরা বলছিলাম গত ক্লাসে, যদি কেমন দ্বারা প্রশ্ন করি, কেমন দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যাবে সেটা অবশ্যই কী হবে অ্যাডজেক্টিভ হবে। এবার তার মতো জ্ঞানী ব্যক্তি এই গ্রামে আর নাই, কেমন জ্ঞানী, তাহলে জ্ঞানীটা হচ্ছে অবশ্যই কি অ্যাডজেক্টিভ। তো আমার সাবজেক্ট বসাইলাম, অক্সিলারি ভার্ব বসাইলাম, তারপর বসাতে হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কী আছে ওয়াইজ। আচ্ছা বন্ধুরা, ওয়াইজ এটা কয় সিলেবল? এক সিলেবল। এক সিলেবল হলে ইয়ার যোগ করলে কম্পারেটিভ, এসটি যোগ করলে সুপারলেটিভ। এবার বলেন তো দেখি এটা কম্পারেটিভ কী হবে? ওয়াইজার, হি ইজ ওয়াইজার। ঠিক আছে। এবার বন্ধুরা আমাদের এটা করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে দুইটা জিনিস বসাই। কোনো সময় বসাই আমরা দেন এনি আদার, কোনো সময় দেন মোস্ট আদার। এবার আমরা কোনটা বসাবো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, পজিটিভে যদি নো আদার থাকে তাহলে কম্পারেটিভে বসবে দেন এনি আদার। তাহলে আমরা অবশ্যই বসবো দেন এনি আদার। দেন এনি আদার বসানোর পরে কি বলছে? নো আদারের পরের অংশ। বন্ধুরা আমরা দেখি নো আদারের পরে কি আছে? ম্যান ইন দ্য ভিলেজ। কতটুকু মধ্যে লাগবো? নো আদারের পরের অংশ বলতে আমার 12টার আগ পর্যন্ত, 12বার আগ পর্যন্ত কী আছে? ম্যান ইন দ্য ভিলেজ। তাহলে লিখতে পারি আমরা ম্যান ইন দ্য ভিলেজ। এবার বন্ধুরা আমরা বলছিলাম কি যেন সেন্টেন্সের অর্থের পরিবর্তন না হয়। তাহলে দেখি এটা অর্থ কী হয়? হি ইজ ওয়াইজার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। তার অর্থ হচ্ছে সে এই গ্রামের যে কোনো লোকের চেয়ে বেশি জ্ঞানী বা অধিকতর জ্ঞানী। সে এই গ্রামের যে কোনো লোকের চেয়ে অধিকতর জ্ঞানী। আর আগেরটা অর্থ ছিল তার মতো জ্ঞানী লোক এই গ্রামে আর নাই। দেখেন তো আমাদের অর্থের মধ্যে সামঞ্জস্য আছে কি না? প্রথমটার অর্থ হচ্ছে তার মতো জ্ঞানী ব্যক্তি এই গ্রামে আর নয়। দ্বিতীয়টার অর্থ হচ্ছে সেই গ্রামের যে কোনো লোকের চেয়ে বেশি জ্ঞানী। এর মানে হচ্ছে সে সবচেয়ে বেশি জ্ঞানী। ঠিক আছে। তাহলে যেহেতু অর্থের পরিবর্তন হয় নাই তাহলে অবশ্যই কোন ডিগ্রি? এটা আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। বন্ধুরা এবার আমরা একই সেন্টেন্সটাকে দেখব কিভাবে সুপারলেটিভ করা যায়। ঠিক আছে। পরীক্ষা ধরুন আসলো সুপারলেটিভ আমরা কিভাবে করব। তো আমরা ঠিক আগের মতো চিন্তা করি। প্রথমে কি আছে? নো আদার। যদি নো আদার থাকে, কী থাকে? নো আদার থাকে, তাহলে সুপারলেটিভের স্ট্রাকচার হচ্ছে প্রথমে বসবে কি সাবজেক্ট। তো বন্ধুরা আমরা কী দেখে আসছি? সাবজেক্টটা কি এখানে হি, তারপর কি হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা কি ইজ, তারপরে বসবে কি ডি। আমাদেরকে সবসময় এই জায়গাটা খেয়াল রাখতে হবে ডি। সুপারলেটিভ ডিগ্রিতে মাঝে মধ্যে ডি বসে, আবার মাঝে মাঝে ওয়ান অফ দি বসে, দুইটাই বসে, ডিও বসে ওয়ান অফ দ্য বসে। আবার আমাদের প্রশ্ন হতে পারে স্যার কোনটা বসবে, ডি বসবে নাকি ওয়ান অফ দ্য বসবে। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে পজিটিভে যদি নো আদার থাকে তাহলে অবশ্যই কী বসবে? ডি বসে। আর যদি পজিটিভে ভেরি ফিউ থাকতো তাহলে বসতো ওয়ান অফ দ্য। তো আমরা ভেরি ফিউ রোলসটা কিন্তু আমরা এখন দেখতেছি না, আমরা দেখতেছি কি নো আদার। নো আদার থাকলে সুপারলেটিভ ডিগ্রিতে সবসময় কী বসবে? ডি বসবে। তাহলে আমরা এই জায়গায় কী বসাতে পারি? আমরা অবশ্যই আমরা ডি বসাতে পারি, হি ইজ দ্য। ঠিক আছে। তারপর আমরা কী লিখবো? অ্যাডজেক্টিভের থ্রি। তো বন্ধুরা এখানে অ্যাডজেক্টিভ কোনটা? ওয়াইজ। ওয়াইজ অবশ্যই এক সিলেবল। তাহলে এক সিলেবল হলে আমরা ইএসটি যোগ করলে কী হবে? সুপারলেটিভ। তাহলে কী হবে? ওয়াইজেস্ট। তারপর নো আদারের পরের অংশ। নো আদারের পরে কী আছে? ম্যান ইন দ্য ভিলেজ। তো বন্ধুরা আমরা কী করলাম? সেন্টেন্সটা ছিল পজিটিভ, আমরা প্রথমে করলাম কম্পারেটিভ, তারপরে করলাম সুপারলেটিভ। অর্থাৎ একই সেন্টেন্সকে আমরা পজিটিভ থেকে কী করলাম? কম্পারেটিভ, আবার করলাম সুপারলেটিভ। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটাতে কী আছে দেখেন। যেহেতু নো আদার আছে আমরা প্রথমে সেন্টেন্সটা করবো আমরা কম্পারেটিভ। আমরা প্রথমে করব কম্পারেটিভ।
তো কম্পারেটিভ করলে প্রথমে অবশ্যই কী সাবজেক্ট বসবে, সাবজেক্টটা কোনটা, রানা। তারপরে কী বসবে, অক্সিলারি ভার্ব। কম্পারেটিভ করলে অক্সিলারি ভার্বটা কী হবে, ইজ। তারপরে কী হবে, অ্যাডজেক্টিভের টু। বন্ধুরা এবার অ্যাডজেক্টিভ আমরা কোনটা পাইলাম, ট্যালেন্ট। ট্যালেন্ট কয় সিলেবল, ট্যালেন্ট 2 সিলেবল। তো 1 সিলেবল যে বেশি হলে মোর যোগ করলে কম্পারেটিভ হবে, তাহলে এটার কম্পারেটিভ কী হবে, মোর ট্যালেন্ট। তারপরে বসবে কি, দেন 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 এনি আদার। তারপরে বসবে নো আদারের পরের অংশ। নো আদার পরে কি আছে, বয় ইন দ্য স্কুল, বয় ইন দ্য স্কুল। এবার আমরা দেখব কিভাবে সুপারলেটিভ করা যায়। তো নো আদার যুক্ত সেন্টেন্সকে আমরা সুপারলেটিভ করলে প্রথম বসবে কি, সাবজেক্ট। সাবজেক্ট কোনটা আছে, অবশ্যই রানা। তারপর কি বসবে, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আছে, ইজ। তারপরে বসবে কি, দা। আমাদেরকে মনে রাখতে হবে যদি পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকে তাহলে কম্পারেটিভ অবশ্যই কি বসবে, দি বসবে। তাহলে রানা ইজ দা। তারপরে বসবে অ্যাডজেক্টিভের 3। তাহলে আমাদের অ্যাডজেক্টিভ যেহেতু 2 সিলেবল, তাহলে তার সুপারলেটিভ কী হবে, মোস্ট ট্যালেন্ট, মোস্ট ট্যালেন্ট ইন দ্য স্কুল। তো আমরা এর আগে আমরা যে 2টা এক্সাম্পল দেখে আসছিলাম, 2টা এক্সাম্পল এরকম ছিল। আমাদের ওয়ার্ড ছিল কি, পজিটিভ করছি আমরা কম্পারেটিভ, তারপর করলাম আমরা সুপারলেটিভে। কিন্তু এখন আমাদের যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা আছে কম্পারেটিভে করব পজিটিভ, তারপর করব সুপারলেটিভ, অর্থাৎ কম্পারেটিভ টু পজিটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই যে সেন্টেন্সটা এটা কম্পারেটিভে দেওয়া আছে, এটা আমরা কী করে বুঝবো? আমি বলে আসছিলাম স্পেশাল কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো থাকলে বোঝা যায় এটা কম্পারেটিভ। তো বন্ধুরা দেখেন তো, এরকম স্পেশাল একটা ওয়ার্ড আছে, দেন এনি আদার। আমরা বলে আসছিলাম দেন এনি আদার বা দেন মোস্ট আদার থাকলে ওইটা কী হবে, কম্পারেটিভ। তাছাড়া দেখেন এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস, তার আগে কী আছে, মোর। মোর পপুলাস, এটা হচ্ছে গিয়া কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে। তো বন্ধুরা আমরা দেখব কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেন এনি আদার থাকে তাহলে পজিটিভ ডিগ্রিতে কী বসে, নো আদার। আবার কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেন এনি আদার বসে, সুপারলেটিভে বসবে কি, দি। ওইটা আমরা প্রথমে বুঝে আসছিলাম। ঠিক আছে। তো আমরা দেখব এখন দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ হলে কীভাবে পজিটিভ করা যায়। তো বন্ধুরা এবার একটু লক্ষ্য করি, এই যে এখানে যে ওয়ার্ডটা আছে, সরি, আমার প্রথমে লিখতে হবে কি, নো আদার। নো আদার। তো প্রথমে কী লিখতে হবে আমাদের, অবশ্যই লিখতে হবে নো আদার। তারপর লিখতে হবে অ্যাডজেক্টিভের পরের অংশ। তো বন্ধুরা অ্যাডজেক্টিভের পরে কী আছে এখানে, সিটি ইন বাংলাদেশ, নো আদার, সিটি ইন বাংলাদেশ। তারপর লিখতে হবে অক্সিলারি ভার্ব। এবার সবসময় মনে রাখতে হবে অক্সিলারি ভার্বটা। এখানে দেখেন তো অক্সিলারি ভার্বটা কী আছে, ইজ। আমাদেরকে জাস্ট পজিটিভ ডিগ্রি করার সময় আমাকে সবসময় একটা ভাষা মাথায় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে পজিটিভ ডিগ্রি করার সময় অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। তবে বন্ধুরা মনে রাখবেন পজিটিভ ডিগ্রি যদি নো আদার হয় তাহলে অক্সিলারি ভার্বটা অবশ্যই কী হবে, সিঙ্গুলার হবে। যদি নো আদার ছাড়া অন্য কিছু হয় তাহলে আমার সিঙ্গুলার হতে পারে, না হতে পারে। কিন্তু এটা শিওর নো আদার থাকলে অক্সিলারি ভার্বটা কী হবে, সিঙ্গুলার। তাহলে এবার দেখেন তো আমাদের এখানে অক্সিলারি ভার্বটা কী আছে, ইজ। ইজ অক্সিলারি ভার্বটা অবশ্যই কি, সিঙ্গুলার, তাহলে কী বসবে, ইজ। তারপর আমাদের কী করতে হবে, লিখতে হবে সো অথবা এস। আমরা যে কোনো একটা লিখতে পারি, আমরা লিখলাম এস। তারপরে অ্যাডজেক্টিভ 1। বন্ধুরা এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে মোর পপুলাস। মোর পপুলাসের অ্যাডজেক্টিভ 1টা কী হবে, পপুলাস। তারপরে আবার সো অথবা এস লিখতে হবে। তারপর লিখতে হবে আমাদের সাবজেক্ট। সাবজেক্টটা কি, ঢাকা। এবার আমরা দেখব
কীভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা যায়। যদি দেন এনি আদার থাকে তাহলে আমরা কীভাবে সুপারলেটিভ করতে পারি। তো বন্ধুরা আমাদের স্ট্রাকচারটা প্রথমে কী হবে, সাবজেক্টে কী হবে ঢাকা, তারপর হবে অক্সিলারি ভার্ব, অক্সিলারিটা কী হবে ইজ, তারপর হবে দি বসবে, আমরা দি বসাইলাম, তারপর আমরা বসাবো অ্যাডজেক্টিভের ট্রি বসাবো। তো অ্যাডজেক্টিভের ট্রি হবে মোর পপুলাসের অ্যাডজেক্টিভ ট্রি হবে মোস্ট পপুলাস, তারপরে বসবো আমরা নো আদারের পরের অংশ, নো আদারের পরে কী আছে নো আদারের পরের অংশ কী হবে সিটি ইন বাংলাদেশ লিখে নেবেন। বন্ধুরা বুঝতে পারছেন অবশ্যই। এবার আমরা যে এক্সাম্পলটা দেখব, কক্সবাজার ইজ লঙ্গার দেন এনি আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর যে কোনো সমুদ্র সৈকতের চেয়ে বড় বা বৃহত্তর। এবার আমরা লক্ষ্য করি, আবার এখন যে সেন্টেন্সটা আছে এটা অবশ্যই দেখি আমরা দেন এনি আদার আছে। তো আমরা জানি কি দেন এনি আদার থাকলে এটা কোন সেন্টেন্স আছে, এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তো এবার আমরা যদি কম্পারেটিভ থেকে পজিটিভ করি তাহলে প্রথমে আমার কী করতে হবে, প্রথমে বসতে হবে দেন এনি আদার থাকলে প্রথমে বসাতে হবে নো আদার, তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভ পরে কী আছে সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তারপর লিখতে হবে অক্সিলারি ভার্ব, অবশ্যই অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার হবে, ওয়ার্ল্ড ইজ, তারপর লিখতে হবে অ্যাস, তারপর লিখতে হবে কি আমাদের অ্যাডজেক্টিভের ওয়ান। এবার দেখি এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে লঙ্গারের অ্যাডজেক্টিভ ওয়ান হচ্ছে গিয়া লং পজিটিভ, তারপরে অ্যাস, তারপর লিখতে হবে কি আমাদের সাবজেক্ট, অবশ্যই সাবজেক্টে কী আছে কক্সবাজার। বন্ধুরা এবার আমরা দেখব কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। তো বন্ধুরা লক্ষ্য করি আমরা যদি দেন এনি আদার যুক্ত সুপারলেটিভ যুক্ত কম্পারেটিভ ডিগ্রি হয় তাহলে আমরা সুপারলেটিভ করার সময় প্রথম লিখতে হবে সাবজেক্ট কী আছে কক্সবাজার, তারপর লিখতে হবে অক্সিলারি ভার্ব ইজ, তারপর লিখতে হবে দি, তারপর অ্যাডজেক্টিভের ট্রি। বন্ধুরা এই লঙ্গারের অ্যাডজেক্টিভ ট্রি কী হবে লংগেস্ট, তারপর লিখতে হবে নো আদারের পরের অংশ, যদিও এটা কম্পারেটিভ ডিগ্রি নো আদার নাই, এখানে আছে কি দেন এনি আদারের পরের অংশ সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। বন্ধুরা আমরা যদি একটু অর্থটা লক্ষ্য করি, আমরা বলে আসছিলাম যে অর্থের জন্য পরিবর্তন না হয়, দেখি তো আমরা অর্থের ঠিক আছে কিনা। বন্ধুকে লক্ষ্য করি কক্সবাজার ইজ লঙ্গার দেন এনি আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তার অর্থ হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর যে কোনো সমুদ্র সৈকতের চেয়ে বৃহত্তর। আর পরেরটা হচ্ছে গিয়া কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, কক্সবাজার পৃথিবীর সবচেয়ে দীর্ঘতর সমুদ্র সৈকত। তাহলে প্রথমটা হচ্ছে যে কোনো সমুদ্র সৈকতের চেয়ে বড়, সবচেয়ে বড়, আর পরেরটা সরাসরি বলছে কি কক্সবাজার সমুদ্র সৈকত সবচেয়ে বেশি বড়, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হয়নি। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যখন আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স করব, সেটা হোক ভয়েস চেঞ্জ, হোক ডিগ্রি, না হোক এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ, আমরা এই ধরনের সেন্টেন্স ট্রান্সফরমেশন সেন্টেন্স যখন আমরা করব তখন অবশ্যই আমাদেরকে এই জিনিসটি মেমোরিতে রাখতে হবে যেন অর্থের পরিবর্তন না হয়। বন্ধুরা এবার আমরা নতুন একটা সেন্টেন্স শুরু করি, দেখি আমরা প্রথমে দেখার চেষ্টা করি এটা কোন সেন্টেন্স আছে। চিটাগং ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, চিটাগং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম শহর, আয়তনের বৃহত্তম শহর। মনে রাখতে হবে বন্ধুরা আমরা যেটা জানি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম শহর হচ্ছে চিটাগং, সেটা হচ্ছে আয়তনে, কিন্তু জনসংখ্যা সবচেয়ে বড় হচ্ছে ঢাকা। ঠিক আছে, তো আমরা দেখতেছি এখন যেটা বলছি চিটাগং সবচেয়ে বৃহত্তম শহর, এটা কিসে, এটা অবশ্যই আয়তনে হবে। এবার বন্ধুরা আমরা দেখি
চিটাগং ইজ দ্য বিগার সিটি ইন বাংলাদেশ। চিটাগং বাংলাদেশ সবচেয়ে বড় শহর। এবার দেখি এখানে একটা ওয়ার্ড আছে কি দি। তো বন্ধুরা আমরা জানি কি যদি কোনো সেন্টেন্সের মধ্যে দি থাকে অথবা ওয়ান অফ দ্য থাকে তাহলে এটা কোন সেন্টেন্স হয়? অবশ্যই এটা কী হবে? সুপারলেটিভ। তাহলে সেন্টেন্সটা অবশ্যই সুপারলেটিভ আছে। এবার আমি দেখি অ্যাডজেক্টিভ কোনটা আছে? বিগেস্ট, সবচেয়ে বড়। তাহলে যদি অ্যাডজেক্টিভে 3 আসে না, এটা যদি অ্যাডজেক্টিভে 3 হয় তাহলে এটা কোন ডিগ্রি? এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারলাম এটা সুপারলেটিভ ডিগ্রি আছে। এখন আমরা করবো এটা পজিটিভ ডিগ্রিতে, অর্থাৎ আমরা সুপারলেটিভ থেকে করবো কিসে? আমরা পজিটিভে। তো বন্ধুরা আমরা জানি দ্বিযুক্ত পজিটিভ ডিগ্রিকে যদি আমরা দ্বিযুক্ত কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমরা পজিটিভ করি, প্রথম বসবে নো আদার। তাহলে আমরা বসাতে হবে নো আদার। তারপরে আমাদের লিখতে হবে কি অ্যাডজেক্টিভের পরের অংশ। এবার অ্যাডজেক্টিভ কী আছে? বিগেস্ট। এর পরের অংশ কী হবে? সিটি ইন বাংলাদেশ। নো আদার সিটি ইন নো আদার সিটি ইন বাংলাদেশ। তারপর বসবে কি অক্সিলারি ভার্ব, সেটা হচ্ছে ইজ, তারপরে অ্যাস, তারপর হবে অ্যাডজেক্টিভের ওয়ান। বন্ধুরা বিগেস্টের অ্যাডজেক্টিভ ওয়ান হচ্ছে বিগ, তারপরে অ্যাস, তারপর সাবজেক্ট কোনটা? চিটাগং। বন্ধুরা এবার আমরা দেখব সুপারলেটিভ থেকে কীভাবে পজিটিভ কম্পারেটিভ করা যায় একই সেন্টেন্সকে। তো আমরা দেখলাম যদি দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে আমরা কম্পারেটিভ করি তাহলে আমার কী বসবে? দেন এনি আদার। তো বন্ধুরা আমাদের প্রথম কী লিখতে হবে? সাবজেক্ট কোনটা আছে? চিটাগং অলরেডি দেওয়া আছে, চিটাগং। তারপর লিখতে হবে অবশ্যই অক্সিলারি ভার্ব, সেটা দেওয়া আছে অলরেডি। তারপর আমাকে লিখতে হবে, আমরা করব কম্পারেটিভ, তো অ্যাডজেক্টিভ টু। তো দিটা অবশ্যই কী হয়ে যাবে? উঠে যাবে। অ্যাডজেক্টিভ কী আছে? বিগেস্ট। অ্যাডজেক্টিভ কী হবে? বিগার। তারপর বসবে কি এর পরের অংশ, তাহলে কি চিটাগং ইজ বিগার। তারপর লিখতে হবে দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। এবার আমরা দেখব আমার যে সেন্টেন্সটাকে প্রথমে আমরা করব পজিটিভ। তো বন্ধুরা আমার যে সেন্টেন্সটা, রানা ইজ দ্য নাইসেস্ট গার্ল ইন দ্য ক্লাস। রানা এই ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি নাইস। এবার আমরা দেখি যেহেতু এখানে দিয়ে আছে তাহলে সেটা অবশ্যই কোন ডিগ্রি? সুপারলেটিভ। বন্ধুরা আমরা জানি কি সুপারলেটিভ ডিগ্রিতে দি থাকলে পজিটিভে কী বসবে? অবশ্যই নো আদার বসবে, ঠিক আছে। তো প্রথমে আমরা বসাবো কি নো আদার। তারপর বসবে অ্যাডজেক্টিভের পরের অংশ, পরে কি আছে? গার্ল ইন দ্য ক্লাস, তারপর অক্সিলারি ভার্ব ইজ, তারপরে অ্যাস, তারপর অ্যাডজেক্টিভ। অবশ্যই নাইসেস্টের পজিটিভ ফর্ম হবে নাইস, তারপরে অ্যাস, তারপর সাবজেক্ট হচ্ছে কি? রোনা। এবার আমরা দেখব এটাকে কীভাবে আমরা কম্পারেটিভ করতে পারি। তো দ্বিযুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে দ্বিযুক্ত সুপারলেটিভকে আমরা কম্পারেটিভ করলে প্রথমে কি বসবে? সাবজেক্ট। তাহলে আমরা কী হবে? সাবজেক্ট কোনটা? রুনা। তারপরে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে অ্যাডজেক্টিভের টু, দিটা অবশ্যই উঠে যাবে। নাইসের অ্যাডজেক্টিভ নাইসার, তারপর হবে দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। বন্ধুরা আমরা আজকের ক্লাসটা ডিগ্রির পার্ট 3 ক্লাস আজকে এখানে শেষ করলাম। শেষ করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট রয়ে গেল, যদি আমার ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড বা আত্মীয়স্বজন যারা আছে সবাইকে বলবেন ক্লাসটা ফলো করার জন্য, আর বেশি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো এই প্রত্যাশা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।